ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ঝাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গোসাইপুর বাজার ভূমি অফিস প্রাঙ্গণে বড়াইল ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও বড়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ও বড়াইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি, নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মঈন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইদ্রিস, পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা তাঁতি দলের সভাপতি ইফতেখার খান মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা, সদস্য সচিব আবদুল্লাহ আল উদয়, যুবদল নেতা আলমগীর হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা শ্রমিক দল নেতা শাহ আলম, পৌর ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের দুঃসময়ে দেশনায়ক তারেক রহমান তাকে জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দিয়েছিলেন। তিনি জেলার ১৪টি ইউনিটকে সুসংগঠিত করে কমিটি দিয়েছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল যদি তাকে দায়িত্ব দেয় তাহলে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি আরও বলেন, নবীনগর বিএনপি ঐক্যবদ্ধ, দল যাকে নমিনেশন দেয় তারা সকলে তার পক্ষে কাজ করবে। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ শক্তি, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও সুসংগঠিত করতে হবে বলে জানান। আমি বলতে চাই, আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, বিএনপি সেখানে সফল। দেশ স্বেচ্ছায় কারাবরণ করে দেশ ত্যাগ করেছে। জিয়া রহমান এই দেশের মাটিতে যুদ্ধ করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ ছেড়ে পালিয়ে যান নাই, বলেছে এই দেশ মাটি মানুষকে নিয়ে আমি থাকবো। শেখ হাসিনা কিন্তু সেদিন অধিবেশনে লিখিত দিয়ে ছেড়ে পালিয়ে গেছিল। আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, ওই সমস্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতা যেতে পারে, আমরা আইনের আওতায় এনে তাদের বিচারের কাঠ করে দাঁড় করাবো। আমরা আইন নিজের হাতে তুলে নেব না। চাই যে আমরা নবীনগর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ আমরা থাকবো। আগামীতে ঐক্যবদ্ধভাবে আমরা সেই নির্বাচনে মোকাবেলা করব। আমি আপনাদের বলতে চাই, যে কথা না বললেই নয়, আপনাদের এলাকায় আমাদের আগামী সংসদ নির্বাচনে প্রার্থী আছে। আমি একটি কথা বলতে চাই যে আগামী দিনে ধানের শীষ কাকে একজনকে দিবে, যাকে ধানের শীষ দিবে তার পক্ষে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন, তার নির্বাচনী আপনারা করবেন। যারা ধানের শীষের নির্বাচন করবে না, যারা ধানের শীষের পক্ষে থাকবে না, নমিনেশন ডিক্লেয়ার হওয়ার পরে যে ধানের শীষের পক্ষে থাকবে না, সে বিএনপি করার কোনো দাবি রাখতে পারে না। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।